ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই ব্যাংক নিফটি কীভাবে কাজ করছে। দেখুন, ব্যাংক নিফটি এখানে একটি পজিটিভ ক্যান্ডেল বানিয়েছে অনেক দিনের সেলিং অফের পরে। এখান থেকে সেলিং অফ শুরু হয়েছে 48,500 থেকে। সো তারপরে কিন্তু এখানে আজকে পজিটিভ ক্যান্ডেল বানিয়েছে। তো কালকে আমরা কি করতে পারি, দেখুন কালকে আমরা কিন্তু ব্যাংক নিফটি যদি উপরে ওপেন হয় তাহলে কিন্তু আমরা পজিটিভ করতে পারি, এবং ব্যাংক নিফটি যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু আমরা পজিটিভ করতে পারি। সো দুটো ক্ষেত্রেই পজিটিভ। ব্যাংক নিফটি যদি উপরে তৈরি হয় তাহলে পজিটিভ, এবং ব্যাংক নিফটি যদি নিচে তৈরি হয় তাহলেও কিন্তু আমরা এখানে পজিটিভ করতে পারি। সো কালকে মার্কেটে আমরা পজিটিভ মার্কেটের জন্য কাজকর্ম করতে পারি। সো এখানে আমরা পজিটিভ মার্কেটের জন্য কাজ করি। নেগেটিভ কখনো আমরা নেগেটিভ হবো মার্কেট যদি উপর থেকে নিচে এই লেভেলটা আপনার ক্রস করতে থাকে। উপর থেকে মার্কেট এসে নিচে ওপেন হলো, নিচে ওপেন হলে নিচে করবো না, নিচে ওপেন হলেও কিন্তু আমরা পজিটিভ মার্কেটের জন্য কাজ করবো। মার্কেট যদি উপর থেকে নিচে আসে তাহলে এই যে লেভেল আছে, লেভেলটা ক্রস করতে থাকে, তখন কিন্তু আমরা নেগেটিভ করতে থাকবো। সো আমরা দেখে নিই মার্কেটে 15 মিনিট চার্ট খুলে নিই। 15 মিনিট চার্টে কীভাবে মার্কেট কাজ করবে। সো 15 মিনিট চার্টের ক্ষেত্রে আমরা এখানে 15 মিনিট চার্ট খুলে নিচ্ছি। সো মার্কেট দেখুন কালকে যদি এইসব এরিয়াতে ওপেন হয় মার্কেট, সো এইসব এরিয়াতে ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু পজিটিভ হওয়া শুরু করবে। এইসব এরিয়ার পরে ফুললি পজিটিভ হয়ে যাবে। সো এইসব এরিয়াতে মার্কেট ফুললি পজিটিভ হওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে। সো মার্কেটে কালকে যদি এইসব এরিয়াতেও মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু পজিটিভ হতে পারে। মার্কেট কখন নেগেটিভ হতে পারে, মার্কেট নেগেটিভ হতে পারে মার্কেট যদি ফুললি গ্যাপ আপ ওপেন হয় এবং মার্কেট ধীরে ধীরে আসার চেষ্টা করে, এবং এই এরিয়াটা মার্কেট যদি ক্লোজ করে কোনো ক্রমে, মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয়, মার্কেট যদি এই এরিয়াটা ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট নেগেটিভ হতে, এবং খুব বেশি নেগেটিভ কালকের জন্য আমরা রাখছি না। মার্কেট কালকে খুব বেশি নেগেটিভ হবে না। মার্কেটে কিন্তু পজিটিভনেস এসছে, যেহেতু এই একটু বড় ক্যান্ডেল, এবং তারপরে দেখুন বেশিরভাগ ক্যান্ডেলই গ্রিন। সো এরপরে মার্কেটে গ্যাপ আপ খুলে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চান্সেস আছে। এবং আজকে এফআইআইরা 1700 কোটি টাকার সেলিং করেছে, এবং ডিআইআইরা তার এগেনস্টে 2000 কোটি টাকার বাইং করেছে। সো ডিআইআই বেশি বাইং করেছে, এবং এফআইআই সেলিং যেটা ছিল সেটা কিন্তু কুল আপ হয়েছে। সো এখানে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চান্সেস আছে, এবং গুরুত্বপূর্ণ চান্সেস আছে। সো আমরা এখানে যদি দেখে নিই আমাদের নিফটি কীভাবে কাজ করছে। সো আমরা নিফটি কাজ করার জন্য আমরা প্রথমে এখানে নিফটি চার্টটা খুলে নিচ্ছি। এখানে আমরা নিফটি চার্টটি খুলে নিচ্ছি। সো নিফটি দেখুন ফুললি যে পজিটিভনেস ছিল সেটা কিন্তু নিফটি এখানে সকাল থেকে দেখিয়ে দিয়েছে, এবং দেখুন ফুললি পজিটিভনেসের একটা বিষয় কিন্তু নিফটিতে উঠেছে। সো নিফটি যদি এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে কিন্তু ফুললি পজিটিভ করা যেতে পারে, এবং আমরা পজিটিভ করি। নিফটি যদি এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে এইসব এরিয়ার জন্য ওয়েট করবেন। এইসব এরিয়া থেকে আপনারা কিন্তু ট্রেড নিয়ে ভালো প্রফিট করতে পারেন। নিফটিকে এইসব এরিয়াতে আসতে দিন। এইসব এরিয়াতে যখন মার্কেট ঘুরে এইসব এরিয়াতে আসবে তখন কিন্তু ভালো আপসাইডে প্রফিট কিন্তু নিফটির ক্ষেত্রে হতে পারে। সুতরাং ব্যাংক নিফটির থেকে আমার কিন্তু নিফটির চার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে। নিফটি যদি উপরে ওপেন হয় তাহলে উপরে করুন মার্কেটকে, এইসব এই এরিয়াটা স্টপ লস রাখুন। এই এরিয়া থেকে আপনি অ্যাভারেজ করতে পারেন একটা, আমার যে অ্যাভারেজ সিস্টেমেটিক ট্রেডিং আছে সেখানে ভিডিওটা দেখে নিতে পারেন। আর মার্কেটে কখন এখানে যদি মার্কেট ওপেন হয়, আমি এখানে দেখে দিই, মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে মার্কেটকে ওয়েট করুন। এইসব এরিয়া ক্রস করার সঙ্গে যখনই একটা 5 মিনিট ক্যান্ডেল ক্লোজ হবে তারপরে আপনি ট্রেড নিন এবং উপরের দিকে মার্কেট করুন। সো মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু মার্কেট রেডি হয়ে আছে। সো মার্কেটে কিন্তু আপসাইড। সো আপসাইডের জন্যই আমরা ট্রেড করার চেষ্টা করব, এবং আমরা এখানে পালসগুলো একবার দেখে নেবো যে পালসগুলো কীভাবে কাজ করছে, তাহলে মার্কেটকে আমরা বুঝে যাবো যে কীভাবে। দেখুন মার্কেট কিন্তু এখানে যে ডেইলি ক্যান্ডেলে 2-3টে আপনার নেগেটিভিটি ছিল সেটা কিন্তু আজকে হ্যামার টাইপের ক্যান্ডেল করে মার্কেট আরও উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। সো এখানে ডিক্স ইন্ডেক্স ধরুন, ডিক্স ইন্ডেক্স একবার বরাবর যেখানে পড়ে আছে সেখানে পড়ে আছে, মরার মতো পড়ে আছে। সো ডিক্স ইন্ডেক্স নিয়ে আমাদের ভাবার কোনো ব্যাপার নেই। সো ডিক্সি কিন্তু এখান থেকে নিচের দিকে আসতে পারে বা এইসব জায়গায় থাকতে পারে, সেই সব জায়গায় থাকলে কিন্তু ডিক্স ইন্ডেক্স উপরের দিকে চেষ্টা করে। দেখুন ডলারের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু এখানে পিওরলি কাজ করছে প্রাইস অ্যাকশন। সো ডলার নিচে আসছে এবং ডলার আরও নিচে আসবে, যেহেতু এফআইআই বাইং এখানে আছে। সো মার্কেট কিন্তু আরও নিচে এফআইআই ডলার ইন্ডেক্স যেতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের আইটি এবং ফার্মা সেক্টরের একটু লস হতে পারে। বাদবাকি যে স্টিল সেক্টর আছে যেগুলো আমরা ইম্পোর্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে বাইং হতে পারে। সো এই ধরনের বাইং মোমেন্টাম কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে থাকতে পারে। সো সেই জন্য আমাদের কিন্তু এখানে কাজকর্ম করে যেতে হবে। সো আমরা এইচডিএফসি ব্যাংকের চার্ট এখানে খুলে নিচ্ছি। সো এইচডিএফসি ব্যাংকের চার্ট আমরা খুলে নিয়ে প্রথমে দেখুন এইচডিএফসি ব্যাংক এখানে অনেক দিনের যে সেলিং অফের পরে কুলিং অফ হয়েছে, এখানে কিন্তু পজিটিভনেস তৈরি হচ্ছে। সো এইচডিএফসি ব্যাংক পজিটিভ। আমরা যদি এখানে দেখে নিই আমাদের আইসিআইসিআই ব্যাংক কীরকম কাজ। আইসিআইসিআই ব্যাংক ফুললি পজিটিভ। সো আইসিআইসিআই ব্যাংক অনেকদিন ধরে নিচে এসেছে। সো আইসিআইসিআই ব্যাংক পজিটিভ হওয়া এখানে দরকার ছিল। এসবিআই নেগেটিভ কালকে বা পরশু দিন থাকবে না। সো তখন এসবিআই যখন পজিটিভ হবে তখন কিন্তু পুরো ব্যাঙ্কিং সেক্টর পজিটিভ হয়ে যাবে। দেখুন আইসিআইসিআই অ্যাক্সিস ব্যাংকও নেগেটিভ, কিন্তু অ্যাক্সিস ব্যাংকও পজিটিভ হওয়ার চেষ্টায় রয়েছে। অ্যাক্সিস ব্যাংকও পজিটিভ হয়ে যেতে পারে। পাঞ্জাব ব্যাংক এখানে পজিটিভ হতে পারে। সো এইসব ব্যাংক যদি পজিটিভ হয় তাহলে কিন্তু মার্কেটেও যথেষ্ট পরিমাণে বাইং মোমেন্টাম আসতে পারে। ডিজিআই ইন্ডেক্স দেখুন কালকে 200 পয়েন্ট, আজকে দেখুন এখানে আজকে
হায়ার হাই তৈরি করেছে। তো ডিজিআই ইন্ডেক্সের যে হাই আছে সেটা কিন্তু এখানে তৈরি করার জন্য ডিজিআই যথেষ্ট পরিমাণে এখানে মুখিয়ে রয়েছে যে আমার হাই তৈরি করার জন্য। সো এখানে কিন্তু বড়সড় নিউজ আছে, আপনারা যে কোনো সেলিং ক্যান্ডেলের সঙ্গে থাকবেন না, বাইংয়ের জন্য থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপকার হবে। এখানে দেখুন S&P 500 3-4 দিন ধরে 5 দিন ধরে নেগেটিভ করেছে, কিন্তু 2-3 দিনের বাইংয়ে কিন্তু তাদেরকে ভুলিয়ে দিয়েছে যে নেগেটিভিটি নেই। ন্যাসড্যাকেও তাই, ন্যাসড্যাকে দেখুন এইসব ধরনের বাইং বোঝায় যে মার্কেটে কী ধরনের বাইং আছে। এইসব ধরনের সেলিং হয়েছে 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের সেলিং মার্কেটে, 1 দিনের বিগ ক্যান্ডেল যেটা বলা হয় স্ট্রং ক্যান্ডেল, সেটা কিন্তু মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। সো আপনারা বাইংয়ের জন্য ট্রেডিং করতে পারেন এবং বাইং মোমেন্টাম রেখে কিন্তু মার্কেটে আপনারা ভিউ রাখতে পারেন। সো এখানে এই ভিডিওটা রাখছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, গুড নাইট।